আমি কি গায়রুল্লাহকে ভয় করব না আল্লাহকে ভয় করব? আরে গোটা পৃথিবীর সমস্ত ক্ষমতাধর মিলে আমাকে কি 1 ঘন্টা বেশি বাঁচাতে পারবে? আমাকে বলেন। 1 দিন, 1 মাস, 1 বছর, 1 মিনিট, 1 সেকেন্ডও পারবে না। তাইলে আমি কি গায়রুল্লাহকে ভয় করব? এই পৃথিবীর ক্ষমতাধরদেরকে ভয় করব নাকি আল্লাহকে ভয় করব? তো আল্লাহ পাক বলতেছেন আলেমরা ভয় করে কাকে? আল্লাহকে। আমি যদি নাম বলে বলে বলি, চরমোনাই কাফের, জামাত ইসলামী কাফের, আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। কাফের হয়ে গেছে। যদি মুসলমান হয়ে থাকে তবে আমরা কি এই পরিস্থিতিতে এসেও, আপনি কি আরাকানের অবস্থা দেখেন নাই? অনেকে বলে যে রোমে যখন আগুনে পড়তেছে নিরু নামের এক ব্যক্তি নাকি বাঁশি বাজাইতেছে। রোম যখন আগুনে পড়ে নিরু তখন বাঁশি বাজায়। তো আমাদের অবস্থা হয়েছে এই, আমাদের যুবকদেরকে আজ ট্রান্সজেন্ডারবাদ শিক্ষা দেওয়া হচ্ছে। আজ আমাদের শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদে ভরে গেছে। আমাদের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আজ দীর্ঘ 3 বছরের উপরে উপমহাদেশের শ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির সন্তান আল্লামা মামুনুল হক কারাগারে পড়ে আছে। ঈশ্বর অভাব নেই। এ জাতি তাগুত বুঝে না। এ জাতি আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য মুহাব্বত, আল্লাহর জন্য শত্রুতা, এটা বুঝে না। এ জাতি এমন অসংখ্য বিষয় আছে যেগুলো বুঝে না। এগুলো জানাবার দায়িত্ব আমাদের। এই উম্মাহকে বিজয়ের স্বপ্ন দেখানোর দায়িত্ব আমাদের। এই উম্মাহকে শিরিক মুক্ত, কুফুর মুক্ত, এই তথাকথিত তন্ত্রমন্ত্রের সিস্টেম ভেঙে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার এবং আল্লাহর দ্বীন বিজয়ী হয়ে ইসলামিক শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবার কথা বুঝাবার দায়িত্ব আমাদের। আর আমি 8 আর 20 রাকাত নিয়ে একেবারে মারামারি, এমন গালাগালি, মনে হচ্ছে একটা যুদ্ধ ঘোষণা শুরু হয়ে গেছে। কে বিজয়ী কে পরাজিত। আর কিছু তথাকথিত ভক্ত তৈরি হয়েছে, এগুলো বলবে জি সাহেব এগিয়ে যান, এগিয়ে যান। আর আমরাও অবস্থা এমন হয়েছে যে আমরা এখন আর আইডল না, আমরা ভক্তের ভক্ত। ভক্তের ভক্ত বুঝেন? ভক্তের ভক্ত আমি মনে হয় বুঝাইতে পারিনি। ভক্তের ভক্ত হলো, আল্লাহ মাফ করুক আমাকে, আল্লাহ মাফ করুক, কষ্টে বলতেছি, অনেক কষ্টে বলতেছি কথাগুলো। আল্লাহ, আল্লাহর কসম, জেলখানায় এমন অনেক রাত কাটাইছি এই উম্মার কথা চিন্তা করে, যদিও বুঝি না কিছু। হ্যাঁ, আমাদের কি হবে? এত আলেম, এত হাফেজ, এত মুফতি, এত শাইখুল হাদিস, এত বক্তা, এত মাহফিল, এত মাহফিলের শ্রোতা, তবু আমরা এত কেন মার খাই? এই চিন্তা করতে করতে অনেক রাত আমি ঘুমাইতে পারি না। ওয়াল্লাহি, আল্লাহর কসম, কসম খাচ্ছি, কাফারা দিতে হবে না। আমি গুনাহগার, আমি গুনাহগার, কিন্তু এই উম্মাহকে ভালোবাসি। আমিও বিশ্বাস করি আলেমরাও, যারা ইখতিলাফটা করতেছে এরাও আপনাদেরকে আমাদেরকে ভালোবাসে। কিন্তু আগুনে ঘিটা ঢালছে কে? আমরা ভক্তের ভক্ত হয়ে যাচ্ছি। কেমন জনপ্রিয়তার দাস হয়ে যাচ্ছে আমরা। আল্লাহ মাফ করুক আমাদের। যে আমাদের ভক্তরা কি শুনতে চায়, আমাদের ভক্তরা কোনটা চায়, আমরাও হেই ডেলিভারি দিই। এতে কি হয়? ভক্তরা খুব খুশি। ভক্তদের উল্টা কথা বললেই ভক্তরা গালি দিবে, এই টেনশন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আল্লাহ আমাদেরকে মাফ করুক।